Andrea
মা মা ভিডিও করো। আমি যেখানেই যাই বললাম প্রশ্নই খিদে পাইছে বিরাট। মানুষের মনে আমাকে কি হয়ে যায় আপনি গেরুয়া বস্ত্র পরা গলায় পুরো শিরে গলা আবার দেখি আচার গলায় আপনি বৈষ্ণব না মতুয়া আমরা জানিবারে চাই। আমি উত্তর বললাম বাবা একটা কথা শুনবে আমার তিনিও কৃষ্ণ মন্ত্র দীক্ষিত গুরুচাঁদ ঠাকুর তিনিও কৃষ্ণ মন্ত্র দীক্ষিত। যদি আপনারা বলেন কোথায় লেখা আছে গুরুচাঁদ ঠাকুর দীক্ষা জানি দেখে আমার কাছে আছে বিচরণ পাগল বিরচিত গুরুচাঁদ চরিত্রের মধ্যে আছে তার উপর মহানন্দ হীরা এরা সবাই মধ্যেও কি আমার কারণ লীলামৃত কলম দিয়েছি কি বলেছি জানেন এক হরিনাম মধ্যে জমি দিয়ে সব নিচু জমে বানাইব পরম আমার কথা আমার কারণ লীলামৃত দেখবেন বাবা যারা লীলামৃত করেছে কি বলছে এক হরিনাম মধ্যে বুদ্ধি সব নিচু জমে বানাইব পরম বৈষ্ণব। বৈষ্ণব বানাতে আসি তো হরি ঠাকুর পরম বৈষ্ণব বানাতে কেন আমার কারণ আবার কলম দিয়েছে কি মধু রাজা তন্ত্র মন্ত্র মানে না এদের ব্রজই উপাসনা। আমি যদি বলি এই ব্রজ উপাসনার কথা কেন রয়েছে আমার তারও তো কালী ভক্ত ছিল বা ছিল না হ্যাঁ তাহলে তারও কেন লিখলো যে ঠাকুর কিনে শরীরা ওরাকান্দি কৌটির ভজন মিলাইছে হরিদয় কেন বর্তমান শোনেন আমার দাদুগুরু বিচরণ পাগল তামার আশ্রমে দোলের দিন অনুষ্ঠান ওরাকান্দি এখনো যারা ঠাকুর বাড়িতে গেছে বাংলাদেশে এখনো রাস হয় দোল হয় জন্মাষ্টমী হয় রথ হয়। আমি গেছি রথে লক্ষ্মী পুজোর দিন আমি গেছি এনাদেরকে নিয়ে বাবু গেছে ওই প্রবীণ বাবু গেছে লক্ষ্মী পুজোর দিন লক্ষ্মী পুজোর বড় প্রতিবারে পুজো হচ্ছে। আগে যারা বিষয় ছিল এদের মধ্যে কোনো হিংসা নিন্দা ছিল না। এখন এক আসলে দুই বিষয়কে বসিয়ে দেখো গন্ডগোল হয়ে যাবে। আর আমার গুরুদেবীকে বিচরণ পাগলে হাত ধরে সেদিন বলে দেয় তোর দীক্ষা দিতে হবে গিয়ে ওই গায়ে হাতে আছে সুখদেব মহাশয় আমি হব তোর শিক্ষা দীক্ষা নেবি শেখায় গিয়ে ফিরে এসে আমার নৌকা পাইবি আমার সাথ ধরিয়ে। আচ্ছা আজকালকার কোন বসের কাছে যদি বলো যে আমি আপনার কাছে দীক্ষা দেবো ওরে বাবা দেওয়ার জন্য ব্যস্ত বলে বেটা তুই স্নান করে সঙ্গে দেখো কেন করা লাগবে ভূ দেব কিন্তু আগে এরকম ছিল না। আমরা শীতলা পুজো দিতাম দেশ বাড়িতে ডাঙ্কা বাজায় কল দিতাম 3 দিন তারপর শীতলা পুজো দুর্গা পুজো করতাম ডাঙ্কা বাজায় কল দিতাম দেওয়ার পরে দুর্গা পুজো করতাম কালী পুজো খোলায় ঘোড়া ঠাকুরের পুজো ডাঙ্কা বাজায় কল দিয়ে ঘোড়া ঠাকুর। কিন্তু বর্তমানে কিছু গোসাই বেরিয়েছে তারা হিংসায় বীজ ধরে কখনো পড়েনি। এরা যদি লীলামৃত আমার অশ্বিনী তারকের গান করত এদের মধ্যে এই হিংসাগুলো আসত। আপনারা মানবেন না এই বর্ডারে বন্ধ বর্ডার থেকে একটা দল ছিল আমার আশ্রমে দলটা বলছে এক গোসাই
আমার সামনে রাধা মাধবের বিগ্রহ থেকে ওখান থেকে ঘুরে এসে যেখানে শান্তি হরি চাঁদের বিগ্রহ ওখানে এসে প্রণাম করছে। আমি আমার ছেলেকে বলছি অপ্রণাম ভদ্রলোক ডাকবো, আমরা বাবাজি হয়ে কিছু করে দেয়। আপনি এখানে রাধা মাধবের বিগ্রহ ছেড়ে গিয়ে ওখানে গিয়ে প্রণাম করলেন কেন? বলে আমি হরি ছাড়া কাউকে প্রণাম করি না। আমরা আপনারা ওই হরিকে এবার সঙ্গে প্রণাম করেছি না, নামগুলো কীর্তন করেছি জানেন। আমি নিরামৃত করে দেখবেন যেদিন জমিদার ঠাকুরের সব কিছু উঠে উঠে নিয়ে গেল, দাদা কৃষ্ণ দাদাজি গিয়ে বললো, এই গাছতলায় বসে হরিবোল দিচ্ছিস, জানিস ওদিকে জমিদারের পায়ে বাবার বাড়ি সব কিছু নিয়ে গেছে। হরি ঠাকুর বলছে, দাদা তোমার দিয়ে নিয়ে গেছে, দিয়ে হারিয়ে গেছে। যদি ক্ষীরদ সাই নারায়ণ আমার দয়াল হরি হয়